ইস্টটা এইদিকে। গরু ঘাস খাচ্ছে। গুড মর্নিং। কেমন হয়েছে ঘুম গরমে? 26 না 24 চালিয়ে রেখেছি। গুড মর্নিং রাকা, গুড মর্নিং রাকা, গুড মর্নিং, গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি, আরো বাকি দুজন রেডি হচ্ছে। তাড়াতাড়ি রেডি হই, তারপর কথা বলছি। রাকা হয়ে গেছে রেডি, খাচ্ছে ব্যানানা। আর কি খাচ্ছিস? গ্রেপস। রেডি? ভালো লাগছে দেখতে। গন্ডার এক সিংয়ের না কে? না আরো দুটো হয় বা এরকম হয় বলে। চলো। সো আমি নিলাম লুচি, সবজি আর হচ্ছে একটু ওয়াটারমেলন নেই, অ্যাপেল আছে আজকে। আমি ভেবেছিলাম ওয়াটারমেলন দেবো। ইডলি, ডিম সেদ্ধ। আমি ডিম সেদ্ধ পরে নেব। এই যে তোমাকে দিলাম অ্যাপেল। আর শুধু নিয়েছে পোহা। তরকারি? হ্যাঁ তরকারি দিয়ে দিচ্ছি তরকারি দিচ্ছি। হ্যাঁ তুই খাস না তো, ওই জন্য দিইনি। খাও না তো, তুমি খেলে দিতাম। সো আমিও একটা ডিম সেদ্ধ নিয়ে নিলাম। কি ভালো? এইটাতে নুনই দেয়নি বললাম। আরেকজন নিল অমলেট। সো লাস্টে চা, গরম গরম চা। সো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম। এখন বাজে 8:30। আর ব্যাপারটা হচ্ছে যে কাল রাত্রিবেলায় আমরা হোটেলের তরফ থেকে যে সাফারি সার্ভিসগুলো থাকে সেখানে আমরা কথা বলেছিলাম। দাম যদিও বেশি বলছিল, আমরা সেটা বুঝতে পারছিলাম যে দাম অনেক বেশি চাইছে। বাট উই থট কি আছে, ঠিক আছে শেয়ারিং হবে না, আমাদের একটা নিজেদের জিপ থাকবে। অ্যান্ড দেন যখনই রেডি হবো দেন বেরিয়ে যাবো। অ্যান্ড আমরা বলেই রেখেছিলাম, তখন ওরা বললো হ্যাঁ 7:30টার সময় চলে আসবে, নো প্রবলেম, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। হ্যাঁ আমরা 7:30, 7:40 এরকম সময় নিচে এলাম। নিচে এসে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ সাফারি আমাদের বুক ছিল। না স্যার আপনাদের একটু ওয়েট করতে হবে। মানে হ্যাঁ দুপুরবেলা, তাহলে কাল থেকে কথা বলে রাখার কি মানে আমি বুঝলাম না। তো যাই হোক, মানে মোট কথা ওরা কোনো গাড়ি ব্যবস্থা করতে পারেনি। আচ্ছা, তো তারপরে যাই হোক আমরা মাথা ঠান্ডা করে ব্রেকফাস্ট করলাম, করে দেন ও অনলাইনে চেক করলো। ওখানে তো অবভিয়াসলি রেট অনেক কম। অ্যান্ড সামনে আর কি বলে, তো এখন ওই জন্য আমরা নিজেরাই গাড়ি নিয়ে যাচ্ছি যেখান থেকে মেন ওই বুকিংগুলো হয়। ওটা কি গেট বলছো? কোহরা গেট। কোহরা গেট। সো ওখানে ওইগুলো বুক করা যায় যেরকম কারো নিজের একার জিপ নিলে সেটা শেয়ারিং। কাজিরঙ্গা ফরেস্টের ভেতর ঢোকার জন্য দেয়ার আর 2-3 গেটস আর দেয়ার। তো তার মধ্যে একটা হচ্ছে কোহরা গেট, which is nearby from our হোটেল। मतलब হোটেল থেকে अराउंड 4-5 কিলোমিটার। তো আমরা হোটেল থেকে গাড়ি নিলেও কোহরা গেট হয়েই ঢুকতাম, বাট আমাদের পিক আপ করে নিত হোটেল থেকে। বাট রাইট নাও অ্যাজ অফ লাইক গাড়ি পেলাম না, তো গোয়িং টু কোহরা গেট। ওখানে গিয়ে হয়তো শেয়ারিংয়েও গাড়ি পেতে পারি, বা কি অ্যাভেলেবিলিটি আছে না আছে সেটা ওখান থেকে ওরা বলে দিতে পারবে, ইনস্ট্যান্ট বলে দিতে পারবে। মানে যদি সকালে হলো তো ভালো, আর না হলে দুপুরে হলো ইটস ওকে। হ্যাঁ হচ্ছে, বাট এখানে প্রবলেমটা হোয়াট দে আর ফেসিং, আমাদেরকে বলেছিল ওয়েট করতে। তো ওই থট কি ঠিক আছে, যদি একটু ওয়েট করতে হয় ঠিক আছে, বাট দে আর সেইং কি লাইক 1:30টার একটা স্লট আছে সেখানে। মানে বেসিক্যালি এখানে দুটো স্লটে হয়, একটা হয় 7:30 থেকে 9:30 স্লট সকালে, আর একটা হয় মানে এন্ট্রি টাইম, আর একটা হচ্ছে 1:30 থেকে 3:30 এন্ট্রি টাইম। ঠিক আছে, তো এই দুটো স্লট থাকে। তো এবারে ওই ফার্স্টের স্লটটাতে বলছে এদের কাছে গাড়ি নেই। এবার এদের কাছে না থাকার মেন কারণ হচ্ছে দে গট সাম মানে লিমিটেড কন্ট্যাক্টস, মানে হয়তো কিছু গাড়ির কন্ট্যাক্টস ওরা রেখেছে যার মধ্যে থেকে গাড়ি পাচ্ছে না। এবার ওখানে গেলে পজিটিভ সাইড যে ডিফারেন্ট গাড়ি আছে, প্রচুর গাড়ি রয়েছে, তো উই ক্যান গেট সামথিং। অ্যান্ড যদি কিছু নাও পাই 1:30টার সময়, যদি আমি বেরিয়ে নিতেই হচ্ছে তো আমি ওখান থেকে ডাইরেক্ট নেবো। মানে দেয়ার আর হিউজ ডিফারেন্স, লাইক 5 টাইমস দে আর আস্কিং, মানে যেটা আমার অ্যাকচুয়াল পড়ছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে এখন যদি পেয়ে যাই তো ভালো, আর যদি না হয় তাহলে খোঁজ নিয়ে দেখলাম যে এই একটা অর্কিড গার্ডেন আছে, আর একটা হচ্ছে যে কি একটা ওয়াটারফল আছে, তো সেটা আমরা দেখে নেবো। অ্যান্ড দেন 1:30টার সময় যদি যেতে হয় তাহলে 1:30টার সময় যাবো। সো নো প্রবলেম, নিজেদের গাড়ি আছে, কোনো ব্যাপার না। তো
মাথা গরম করে তো কোনো লাভ নেই। ঠিক আছে, ঘুরতে এসেছি, নিজেদের গাড়ি আছে, চলো ঘুরি। তো আগে ওখানে যাই ঘোড়া গেটে, তারপরে দেখি কি হচ্ছে না হচ্ছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ওকে বাবুটা রাখার খুব টেনশন যে আমাদের জিপটা কোথায় গেল, বিকজ বেচারি কাল রাত থেকে ওয়েট করে আছে। আমি ওকে বলেছি একদম সামনে থেকে দেখতে পাবি, ও বলছে কোথায় আমাদের জিপ কোথায়। পেয়ে যাবো, ওকে পেয়ে যাবো সোনা, পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ মা তুলবো তুলবো একদম, প্রমিস। চলো আগে জিপটা খুঁজি। দেখেছিস? নেই কোথাও, রাইনো নেই। সো এখন বাজে 9:45, ঠিক আছে। গড, এখানে এসে মানে যেহেতু দুটো ট্রিপ বলছিলাম না, 7:30 থেকে 9:30, আর একটা সেই 1:30 থেকে হয়। তো যেহেতু আমরা সকালবেলায় এসছি, ওরা বলছে ওয়েট করতে, যে 9:30টায় যে গাড়িগুলো ফিরবে তার মধ্যে থেকে যদি একটা গাড়ি পাওয়া যায়। তো সুদীপ ওই বুকিং কাউন্টারের ওখানেই দাঁড়িয়ে আছে, আর আমি আর রাখা গাড়িতে। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড, ওই জন্য রাখারও সোয়েটার ফোয়েটার সব খুলে দিলাম। আমরা এখানে বসে বসে রিলস দেখছিলাম। আর আমি রিলস দেখছি। হ্যাঁ, আমার আর ভালো লাগছে না। রাকা অনেকক্ষণ খেললো, তারপর বোর হয়ে গেলো, তাই বললাম যে ঠিক আছে একটু ফোন নিয়ে বস। আর আমি এই গাছপালা আকাশ এইসব দেখছি, কয়েকটা হনুমান বাঁদর ঘুরে বেড়াচ্ছে এখানে, তাদেরকে দেখছি। আর জানি না কখন জিপ পাবো, মানে দাঁড়াও তোমাদের একজনকে দেখতে হচ্ছে ওখানে ওয়েট করছে জিপটার সামনে। এই জিপটা এক্ষুনি ফেরত এলো, কে জানে অলরেডি লোক আছে নাকি আগে থেকে। তো এখানে প্রবলেমটা কি হচ্ছে জানো তো, মানে সবাই 2 নম্বরে ইনকাম করতে চায়, ঠিক আছে। অ্যাকচুয়াল জিপটার দাম ভাড়া আর কি 6 জনের জন্য একটা জিপ 3000 টাকা। ওকে ফাইন। এইবার 3000 টাকাটাকে মানে কে কিভাবে মানে নেবে, মানে কতটা মারবে, কতটা গলা কাটবে, তারই হচ্ছে প্রয়াস চলে যাচ্ছে। সো আমরা দিতেও রাজি, দ্যাট ইজ নট দ্য থিং, যে ঠিক আছে তুই 4000 টাকাও নে, কিন্তু এটা দেহে তো ওই মানে আমরা আর কি এখন শেয়ারিংয়ে ভাবছি। তো ওখানেও একটা জানি না, মনে হয় মানে একটা মেয়ে আর একটা ছেলে, ওরাও যাওয়ার জন্য ওখানে ওয়েট করছে, আর আমরা এদিকে 2 জন রাখা। তো 4 জন মিলে যদি 4000 টাকাও নেয়, দেন অলসো উই আর ওকে। বাট ওই আর কি, বুঝতেই পারছি না কখন পাবো, আর গরম লাগছে গাড়িটার ভেতরে। সো ফাইনালি যেটা হলো, এখন 10:10 বাজে, আর এখন আর কোনো গাড়ি আমরা এখন পেলাম না। বুকিং করলাম দুপুরবেলার জন্য, এই কাউডাং এইসব দেখে চল। সো একটা সময় ছাড়বে, সো 12:30 আমাদের এখানে চলে আসতে হবে। তো ওই জন্য এখন বুক করলাম, টাকাও পেমেন্ট করা হয়ে গেল, সব হয়ে গেছে। ওকে, তো জানি না, এবার এখন যাচ্ছি অর্কিড পার্কে। চলো এখান যাই, এখান থেকে অ্যান্ড দেন 12:30টার সময় ফেরত আসবো। মানে সকাল 7:30 থেকে 10টা অবধি খালি এই করলাম। ও সব লাগবেই, চলো। সো আমরা ফাইনালি অর্কিড গার্ডেনে ঢুকলাম, অ্যান্ড सब देखिए बिना सॉइल में ग्रो मिट्टी का गोबर सब बेले বলছে এটাতে নাকি কিছু স্মেলও আছে ভালো, জুঁই ফুলের মতো স্মেল। सही है इनको पॉलिनेशन के आप लोग का जो है 900 और ये फिलीपींस के देश से रिपोर्ट कर रहे हैं टाइगर। এটা হলো আপনার ভ্যানিলার গাছ, আইসক্রিম কেকের জন্য এসেন্স আমরা খাই। আচ্ছা, ভ্যানিলাও হলো একটা ऑर्किड। वैनिला इज अ ऑर्किड। हाँ। अच्छा, इनका ब्लूम होने के बाद हैंड पॉलिनेशन करना पड़ेगा, तब जाके ऐसा बीन्स बनते हैं। ओ बीन्स को ड्राई करके हाँ, उसमें अंदर essence से बनाते हाँ वैनिला। हैं। वर्ल्ड का देखिए सेकंड कॉस्टली प्लांट सैफरन के बाद पर किलो का दाम है 40,000। सैफरन भी एक ऑर्किड है। हाँ, 40,000 पर किलो का दाम। लेकिन हम लोग खाते हैं 40 रुपीस में, वो पूरा सिंथेटिक होते हैं इसलिए कम दाम में मिलता है। तो ये दुनिया का देखिए सबसे बड़ा ऑर्किड का बेबी प्लांट, वर्ल्ड और लार्जेस्ट ऑर्किड।
যেতিয়া মেচিয়ৰ হ'ব 25 ফুট ওখ হ'ব গছজোপা আৰু একটা ফুলের সাইজ হবে 7 ফিট লম্বা 7 feet. একটা ফুল My God. পৃথিবীর সবচেয়ে বড় অর্কিড ইন্দোনেশিয়ার নেটিভ আচ্ছা ফ্লাওয়ার এই যে দেখো এখানে হ্যাঁ আর এই ফ্লাওয়ারটা দেখো এবার কোথায় এই দেখো ফোনে দেখো তো ছোট ছোট সব ফ্লাওয়ার এই দেখো ও ফ্লাওয়ার হুম দেখ হুম মুখটা হ্যাঁ হ্যাঁ ফ্লাওয়ার ওরকমই চলো ছোট ছোট চেরিজ চলো সো এইটা একটা নার্সারি এই অর্কিড গার্ডেনের ভেতরে তো আমি একটা পিস লিলি নিলাম ইনডোর প্ল্যান্ট দেখতে ভাল লাগে এই পিস লিলিটা একটা এরকম রেডি করাই আছে এরকম একটা নিলাম একটু রুমে এলাম বিকজ এখন 11:30 বাজে আর 12:30টার সময় আবার আমাদেরকে কিনলাম হ্যাঁ রাকাটা কিনলো আর আর কি কিনলাম ওই গাছটা ওটা শুধু বাঁধতে গেল সো আমি ভাবলাম যে একটু ফ্রেশ হয়নি তারপরে 1 ঘন্টা পরে যাবো আর একটু টুকটাক কেক টেক আছে ওটা খেয়ে নিই বিকজ আমি তো লাঞ্চ খাওয়ার টাইম তখন পাবো না 12:30টা যেতে হবে তারপরে সেটা করতে করতে হয়তো 3:30 বেজে যাবে তারপরে হয়তো লাঞ্চ খাওয়া হবে তো রুমে আর কি কেক টেক ছিল তো ওই জন্য ভাবলাম যে একটু মুখ টুক ধুয়ে আবার একটু সানস্ক্রিন মেখে ক্রিম টিম মেখে তারপরে ওর ঠোঁটটা ফেটে গেছে লিপ বামটা আসার দিন খুঁজেই পাচ্ছি না কোথায় যে গেছে কে জানে তো যাই হোক একটু ফ্রেশ ট্রেশ হই তারপর আবার বেরোবো দ্য বেস্ট থিং সুদীপ বললো চান করে নিতে তো আমি চান করে নিলাম সুদীপ বাথরুমে গেছে আর এখানে আমরা খাচ্ছি কেক অ্যান্ড রাকা খেলছে কাটাকুটি এই কেকটা খাই আর একটু ফল টল আছে ওটা খেয়ে নেবো তারপর বেরোবো সো ফাইনালি এখন 1:10 বাজে আমরা ফাইনালি গাড়িতে বসেছি আমরা পেছন সিটে বসেছি এখানে একটা সিট আছে আরো 3 জন আছে আমাদের সাথে হ্যাঁ আমাদের সাথে যাবে শেয়ারিং এ হ্যাঁ হ্যাঁ তো এটা 1:30টার সময় ছাড়বে নাকি গাড়িটা ওকে দেন ফাইন চলো ফাইনালি হচ্ছে সকাল থেকে আমরা মাস্ক নিলাম আর এখানে একটা চেকিং সাইট মারবো এখানে চেকিং টেকিং হয়ে এবার আমরা পাচ্ছি না তা কেন পড়েছিস ডাস্ট হলে তখন পড়বো ডিয়ার ডিয়ার মা হুম দেখ ডিয়ার পালিয়ে যাচ্ছে হয়েছে जूम करो नहीं फटेगा जूम तो करो এদিকটা আমরা একদম ডেন্স ফরেস্টের মধ্যে এসেছি এদিকটা অনেক বেশি ঘন জঙ্গল तब से तो दूर ही आ रहा था এই দিকটা অনেক হরিণ
অনেকগুলো হরিণ এদিকটা। জল খাচ্ছে। ওই যে কিংফিশার দাঁড়িয়ে আছে ওখানে। ওইটা যে আগে হচ্ছে ওইটা হচ্ছে মাম্মা হাতি, and বাকিগুলো বেবি। আরে এইখান থেকে অ্যাকচুয়ালি হাতিগুলো এখানে থাকে। गेट के बाद जाके হ্যাঁ मारो झूम मारो পাচ্ছি দেখতে পাচ্ছি। দারুণ। দেখতে हाथी भाई টানটা ওই দিকে আছে, ওই যে দেখো ইয়ারগুলো এমনি এমনি করছে, বুঝতে পারছো? বড় বড় ইয়ার্স গুলো দেখ ঢুকে যাচ্ছে। হ্যাঁ 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 দে দে দে। वो कर रही हैं ये रुकी আস্তে আস্তে। वहाँ पे भी हाथी है, वो देखो वही देखो ওই যে হাতি। वो দুটো না তিনটে बहुत है। सारे की तीन चार है দেখো এটা ক্লিয়ার। এই এখান থেকে দেখতে পাবি রাখা। দেখ 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 দেখ। এবার দেখ এবার দেখ এবার দেখ এবার দেখ। দেখতে পাচ্ছি। জল খাচ্ছে। हाँ अच्छा आएगा। সো ফাইনালি 5টার সময় হচ্ছে থালি নিয়েছি, চিকেন থালি। বাইরে দেখো সন্ধে হতে যায়। আমি এখনো কিছু একটা পাইনি। এটা হচ্ছে ডাক। দেখ ডাক খাবি? এটা রেখে দাও এবার। এটা একটু কি হয়? আর চিকেনটা কই? আর এই দুটো হচ্ছে চিকেন, আর এটা ডাক। খেয়ে দেখি। পাঁপড়টা খাবি মাঝে মাঝে? হ্যাঁ। এখন বাজে 7টা আর আমরা বাড়ি ঢুকলাম, কখন বাড়ি ঢুকলাম? 6টা। তার ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। রাকা এখানে ইরেজার রাকার দেখছে টিভি। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ঢুকলাম আর যা খেয়ে এসছি, আর কিছু খাওয়ার মনে হয় না ডিনার করতে পারবো। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে গুয়াহাটিতে গিয়ে এর পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আরেকজন তো ঘুমিয়ে গেছে। চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।